এ মুসলমান ইমানদার, ফিরাউনের বাহিনীরা ফেরাউনকে জানায়া দিছে, ও আমাদের লিডার ফিরাউন, আপনার ঘরে যে কাজের মেয়ে মাসিতা, এই মাসিতা তো মুসা নবীর আল্লাহর মুসা নবীর রবের উপরে ঈমান এনেছে, মুসা নবীকে নবী বলে মানে, আল্লাহকে রব বলে মানে। ফিরাউন গরম হয়ে গেল, মাসিতাকে আমার রাজ দরবারে ডাকো। মাসিতাকে ডাকা হলো, হে মহিলা, তোর রবকে। মহিলা মনে মনে কয়, যেহেতু আজকে প্রকাশ হয়ে গেছে আর গোপন রাখতে চাই না। হে ফিরাউন, আমার আপনার রব হলো আল্লাহ, যিনি তোমার রব, মুসার রব। ফিরাউন কয়, হে মহিলা, প্রথমবার এই কথা বলছো আর বলবা না, আমাকে রব বলে মানো। তুমি আমার ঘরের কাজের মেয়ে, তুমি যদি আমাকে রব না মানো, এলাকার মানুষ আমাকে কেউ রব মানবে না। মুসা নবীর রব আমার রব, আমি সেই রবের প্রতি ঈমান এনেছি। না রে ফিরাউন, তোমাকে রব বলতে পারবো না, তুমি আমার রব নয়। ফিরাউন কয়, মহিলা, তোকে দুনিয়ার থেকে বিদায় করে দিব, তোর উপরে হামলা আসবে, মামলা হবে। মহিলা আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, ফিরাউন, যত হামলা আসবে, মামলা হবে, আমার রব থেকে আমি দূরে চলে যাব না। সুবহানাল্লাহ। ওই মহিলা, টাকা লাগলে টাকা দিব, বাড়ি লাগলে বাড়ি দিব, গাড়ি লাগলে গাড়ি দিব, সব কিছু দিব, আমাকে রব বলে ডাক। মহিলা ডাক দিয়া কয়, ও ফিরাউন, মুসলমান কোনোদিন টাকার পিছনে পইরা রবকে অস্বীকার করতে পারে না, গাড়ির পিছনে পড়ে রবকে ছাড়তে পারে না, বাড়ির পিছনে পড়ে রবকে ছাড়তে পারে না। এমন একজন রবকে কলজায় জায়গা দিয়েছি, হামলা আসবে, মামলা হবে, জেলখানায় যেতে হবে, প্রয়োজনে ফাঁসির মঞ্চে দাঁড়াইয়া যাইব, তারপরেও আমার আল্লাহ যে রব, এই কথা আমি অস্বীকার করতে পারবো না। ফিরাউন কয়, ও জল্লাদ, দেরি আর করা যাবে না, করায়া বসারে, করায়া বসায় এখানে তেল ডাল। তেলগুলো যখন গরম হয়ে টকবক টকবক করতেছে রে মুসলমান, এখন ফিরাউন বলতেছে, জল্লাদ, এই মহিলাকে নিয়ে তেলে সাল। মহিলা কান্দে। ফিরাউন মনে করেছে মহিলা ভয় পেয়ে গেছে। এ মহিলা, এখনো সময় আছে, আল্লাহরে ছেড়ে দে। মহিলা কয়, না, আমার রবকে কোনো দিন আমি ছাড়তে পারবো না, আমার রবকে আমি রব বলে ডাকব। মহিলার 1-1.5 বছরের একজন বাচ্চা ছিল, আরেকজন বাচ্চা ছিল 7-8 বছরের। জল্লাদকে আদেশ করেছে, হে জল্লাদ, মহিলার ছোট বাচ্চাটাকে নিয়ে তেলের ভিতরে সার। মহিলার কুল থেকে যখন জল্লাদ 1-1.5 বছরের বাচ্চাটাকে নিয়ে গরম তেল টকবক টকবক করতেছিল মুসলমান, এই তেলে যখন ছেড়ে দিল, কিছুক্ষণের ভিতরে চর্বি গোশতগুলো পুরে ছাই ছাই হয়ে গেল, হাড় ছাড়া আর কোনো দেখা যায় না। মহিলা কান্দে। মার সামনে যদি সন্তানের অবস্থা হয়, দুনিয়ার কোনো মহা সহ্য করতে পারবে না। হ্যাঁ মহিলা, এখনো সময় আছে, আমার রব বলে ডাক, মাফ করে দিব। না রে ফিরাউন,
তোমাকে কোনোদিন রব বলে ডাকবো না। এবার ফিরাউন আদেশ করছে, ও জল্লাদ, মহিলার বড় বাচ্চাটাকে নিয়ে তেরে সার, মহিলার বড় বাচ্চাটাকে নিয়ে তেরে সারল। তেলগুলো যখন টকবক টকবক করে গরমে পূর্ণ উত্তপ্ত হয়ে গেল, ওই তেলের ভিতরে যখন মহিলার বাচ্চাকে ছেড়ে দিল, কিছুক্ষণের মধ্যে বোনা হয়ে গেল। ফিরাউন ডাক দিয়া কয়, মহিলা এখনো সময় আছে, আমার রব বলে মান মাফ করে দিব। মহিলা কয়, জালিমের ঘরে জালিম, জীবনে তোকে রব বলে ডাকবো না। হ্যাঁ মহিলা, কেন কান্দ? ফিরাউন, আমি কেন কান্দি জানতে চাস? আমার যদি 1000 বাচ্চা থাকতো, সন্তান থাকতো, সবগুলোকে আমি এইভাবে শহীদের রাস্তায় দিয়া দিতাম। আল্লাহর কাছে বলতে পারতাম শহীদের মা হয়ে দুনিয়াতে আসছি। হ্যাঁ মা বোনেরা, ভালো করে শুনেন, মা সীতা আপনার মতো একজন মা ছিল, ইমান কত মজবুত। এবার ফিরাউন জল্লাদের আদেশ করেছে, ও জল্লাদ, মহিলার হাতে পায়ে রশি লাগাইয়া মহিলাকে গরম তেলে ছেড়ে দে। জল্লাদ যখন মহিলার 2 হাতে রশি লাগাইল, 2 পায়ে রশি লাগাইল, রশি দিয়া বেঁধে যখন তেলের ভিতরে ছেড়ে দিবে, এমনি মহিলা গাইবি আওয়াজ শুনতেছে। 2 জন বাচ্চা ডাক দিয়া কয়, মা গো, ও মা, তাড়াতাড়ি আসো, জান্নাতের গেটে আমরা দাঁড়ায় আছি, তুমি আসবা, তোমাকে নিয়ে জান্নাতে ঢুকবো। আল্লাহ তাআলা কোরআনে এটাই বলেছেন, সুম্মাস্তাকামু, যারা ইমানের উপরে ইস্তেকামত থাকবে, আমাকে রব বলার ভিতরে ইস্তেকামত থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের খেদমতে আমি আল্লাহ ফেরেশতা নাজিল করি। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলতেছেন, আল্লাহ তাখাফু, ও মহিলা তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই। জিবরাইল আমিন বলতেছেন, হে মহিলা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এই দিক দিয়ে 2 বাচ্চা ডাকতেছে, মা গো, ও মা, তাড়াতাড়ি আসো, তোমাকে নিয়ে জান্নাতে ঢুকবো। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, আল্লাহ তাআলা তাদের ইমানের কারণে জান্নাতের সুসংবাদ দিয়া দিছে। সুবহানাল্লাহ। এই জন্য ইমানকে মজবুত করবেন। ইমান নিয়ে কবরে যেতে পারলে জান্নাত, ইমান নিয়ে যদি কবরে না যেতে পারেন জাহান্নাম। এ তিতাস এলাকার মুসলমান, একজন ইমানদারের দাম কত বেশি বাবা গো। একজন ইমানদার যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকবে, আল্লাহ দুনিয়া ধ্বংস করবে না। একজন ইমানদার যেদিন দুনিয়াতে না থাকবে, আল্লাহকে ধ্বংস করে দিবে।
কিয়ামত ঘটায়া দিবে। মুসলমান, আমাদের প্রথম কাজ হলো ঈমান মজবুত করা। আল্লাহর নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ঈমান মজবুত করে, ঈমানটাকে শক্ত করে যারা অল্প আমল করবে, এই অল্প আমলই হবে নাজাতের জন্য যথেষ্ট। এই জন্য ঈমান আনবো আল্লাহর উপরে, ঈমান আনবো ফেরেশতাগণের উপরে, ঈমান আনবো কিতাব সমূহের উপরে, ঈমান আনবো আখিরাতের উপরে। আখিরাতের উপরে ঈমান আনা জরুরি। আল্লাহ তাআলা বলেন, যারা আখিরাতের উপরে ঈমান আনবে তারা এটা বিশ্বাস করবে প্রথম, কারণ আখিরাতের ঘাঁটি সমূহের প্রথম ঘাঁটি হলো কবর। বাবা গো, কবরে আযাব সত্য, কবরের শাস্তি সত্য, এটা বিশ্বাস করা লাগবে। আজকে কত মুসলমান আছে কবরে আযাব বিশ্বাস করে না, কবর হাসর ফুলসিরাত বিশ্বাস করে না, তাদের ঈমান এখনো মজবুত হয় নাই। হে মুসলমান, আপনাদের উত্তর মানিকনগরে কবরস্থান আছে, আমরা দেখি কবরটা সুন্দরই দেখা যায়, বোঝা যায় না কার কবরে যেন জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এই কবর আমাকে আপনাকে প্রত্যেক দিন লক্ষ্য করে ডাকে, প্রত্যেক দিন উদ্দেশ্য করে কবর আমাকে আপনাকে ডাকে। আনা বাইতুল ওয়াহাদা, আমি কবর একাকির ঘর। আনা বাইতুদ্দুর, আমি কবর পোকামাকড়ের ঘর। আনা বাইতুজ জুলমা, আমি কবর অন্ধকার ঘর। বাবা গো, কবর আমাকে আপনাকে ডাকে, আমি আপনি বুঝি না। আহারে, একটাবার চিন্তা করে দেখেন, আমার দাদা গেল কোথায়, দাদি গেল কোথায়, নানা নানি কোথায় গেল, আমি কোথায় যাব? কত বাহাদুর লোক ছিল, আজকে অনেকেই নাই। আপনাদের হোমনা তিতাসের এমপি ছিল এম.কে. আনোয়ার, আজকে এম.কে. আনোয়ার সব নাই। প্রধানমন্ত্রী খালেদা জিয়া নাই। কত বাহাদুর ব্যক্তিরা দুনিয়া থেকে চলে গেছে, আমি আর আপনিও চলে যাব। এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবো না, থাকা সম্ভব না। যেহেতু থাকতে পারবো না, এখন ওই সময় ঈমান আমল মজবুত করে আখিরাতের উপরে ঈমান এনে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার দরকার আসেনি। কবর আমাকে আপনাকে ডাকে, আমি পোকামাকড়ের ঘর। আনা বাইতুল ওয়াহাদা, আমি কবর একাকির ঘর। বাবা গো, আপনার আমার বিবি 2-3 দিনের জন্য তার বাবার বাড়িতে গেলে বারবার টেলিফোন করে, বিবি কখন তুমি আসবা, কখন তুমি ফিরবা, খাবার রান্না করবে কে, ভালো লাগে না। 2-3 দিন বিবি ছাড়া থাকা যায় না। কবর এমন একটা জায়গা যেখানে বিবি নাই, ভাই বোন কেউ নাই, আত্মীয় স্বজন কেউ নাই। আমাকে আপনাকে রেখে সবাই চলে আসবে। আল্লাহর নবীর সাহাবী ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে শুধু কাঁদতেন, হাউমাউ করে ওসমান কাঁদেন। সাহাবী জিজ্ঞাসা করেছেন, ওসমান রে, তুমি এইভাবে কবর দেখল কেন, কান্দ? হে ওসমান, জাহান্নামের আলোচনা শুনলে তুমি কাঁদো না, কবরের আলোচনা শুনলে তুমি কাঁদো না, কবর দেখলে তুমি কেন কাঁদো? ওসমান জবাব দেয়, হে নবীর সাহাবী, নবীর জবান থেকে শুনেছি, আল কবর রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। ওসমান, আখিরাতের ঘাঁটি সমূহের প্রথম ঘাঁটি কবর। এই কবর কাউর জন্য জান্নাতের বাগান,
আবার কাউর জন্য হবে জাহান্নামের গর্ত। বাবা গো, এখন যদি আমি মারা যাই, মাহফিল কমিটির লোকেরা বলবে হুজুরের বাসায় ফোন দাও, তাড়াতাড়ি করে লাশটাকে পাঠাইয়া দিবে। আপনি মাহফিলে আসছেন, এই মুহূর্তে যদি আপনি মারা যান, আপনার ভাই চলে আসবে, মা বাবা চলে আসবে, আত্মীয় স্বজন সবাই চলে আসবে। বাবা গো, মা বাবা হাউমাউ করে কাঁদবে, ভাইয়েরা হাউমাউ করে কাঁদবে, বিবি থাকলে হাউমাউ করে কাঁদবে। আপনার সাথে কেউ কবরে যাবে না, সবাই আপনাকে বিদায় দেওয়ার জন্য তাড়াহুড়া করবে। আপনারে বিদায় দেওয়ার জন্য কেউ যাবে কবরস্থানে কবর খনন করার জন্য, কেউ যাবে বাঁশবাগানে বাঁশ কাটার জন্য, কেউ যাবে কাফনের কাফন আনার জন্য তিতাস বাজারে। আপনাকে বিদায় দেওয়ার জন্য সবাই তাড়াহুড়া শুরু করবে। উঠানের কিনারায় মশারি টানাইবে, ছোট ছোট সন্তানেরা মার কাছে বলবে, মা বাবাই কিসের গোসল করে গো মশারির ভিতরে। মা বলবে, সন্তানেরা রে, এই গোসলের পর তোমরা এতিম হইয়া যাইবা, তোমার বাবা আর তোমরা দেখবা না। মা বাবার কি হয়েছে গো মা? সন্তানেরা রে, তোর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমাকে আপনাকে 2-4 জোরে ধরে গোসল করাইয়া মসজিদের পালকি বাড়ির উঠানে নিয়ে আসবে, মসজিদের অবহেলিত খাটে আমাকে আপনাকে শোয়াইবে। বাবা 3 টুকরা কাফনের কাফন পরাইয়া, আহারে আমার আপনার গায়ের জামার দাম কত বেশি, এমপি মন্ত্রীদের গায়ের জামার দাম কত বেশি, এমন একটা কাপড় আমাকে আপনাকে পরাইবে, যেই কাফনের কাপড় এমপির গায়েও লাগে, মন্ত্রীর গায়েও লাগে, ফকিরের গায়েও যেই কাপড়ের কাপড় লাগবে, আমাকে আপনাকে সাদা মার্কিন কাপড়ের কাপড় পরাইয়া এমন একটা জায়গা কবরে নিয়ে যাবে। সবাই আমার আপনার লাশ নিয়ে জানাজায় চলে যাবে। জানাজা দেওয়ার জন্য দিলটাকে একটু নরম করে দেন। আমি তাফসির করতে জানি না, তাফসির করতে আসি নাই। আপনাদের এই শক্ত দিলকে যদি আল্লাহর আযাব গজবের ভয় দেখাইয়া, আল্লাহর ভয় দেখাইয়া একটু নরম করতে পারি, তাহলে আমার আলোচনা সার্থক হবে। কাফনের কাপড় পরাইয়া জানাজার ময়দানে নিয়ে যাবে, একজন দাঁড়াইয়া বক্তব্য দিবে। আমার বাবা অথবা ভাই অথবা চাচা জেঠা যদি কোনো অন্যায় করে থাকে, আজকে শেষ দিনে তাকে মাফ করে দিও। বাবা গো, 5-7 মিনিটে জানাজা শেষ হয়ে যাবে। জানাজা পড়ার পর আমার আপনার নামে তিতাস থানায় যে কবরস্থান বরাদ্দ আছে, তিতাস কবরস্থানে আমাকে আপনাকে নিয়ে যাবে, উত্তর মানিকনগরের কবরস্থানে নিয়ে যাবে। বাবা গো, কবরে নেওয়ার পর 30 জনে কবরে নামবে। 3 জন যখন কবর নেমে যাবে, আমি আপনার লাশ হইয়া কবরে শুয়ে শুয়ে চিন্তা করব, আহারে কার জন্য জীবন নষ্ট করলাম। আমার বিবি নাই সাথে, এই কবরে আমার মেয়ে আসে নাই, আমার বিবি আসে নাই। এই 3 জন আমার বড় আপন। 3 জনের কোলে যখন আমার আপনার লাশটাকে দিয়ে দিবে, বেশি দিন হয় নাই, আজ থেকে কয়েক মাস পূর্বে আমি আবার নানির লাশকে কবরে নামাইছি।
আমার লাশও তো একজন না একজন কবরে নামাইবে। বাবা গো, মুসল্লিদের লাশও কবরে নামাইছি, আমার বন্ধুদের লাশও কবরে নামাইছি, আমার লাশটাও কবরে নামাইবে। ওই ব্যক্তি মনে করবে তারা 300 আবার বড় আফল। একজন যখন লাফ দিয়া উঠে যাবে, সে মনে করবে নাইনি আমার আপন না। এইভাবে যখন 3 জন কবর থেকে উঠে যাবে, মাটি দিয়ে সবাই চলে আসবে, মনে বলবে মন রে, কার জন্য বাড়ি রেখে আইছি, কার জন্য গাড়ি রেখে আইছি, সব কিছু আজকে ওয়াকেজু, আমাকে একা রেখে সবাই চলে যাবে, কেউ আপনার সাথী হবে না। আল্লাহর রাসূল বলেন, উম্মত যদি ঘোড়া নিয়ে কবরে যাও, 2 পাঁজরের হাড় এমনভাবে ঢুকে যাবে, এইভাবে আল্লাহর রাসূল হাদিসে দেখাইছেন, এইভাবে ঢুকে যাবে। বাবা গো, জাহান্নাম কত কঠিন। বৎকারের কবরে 99টা সাপ নিযুক্ত করা হবে, একটা সাপে সবল দিবে, 70 গজ মাটির নিচে চলে যাবে, আবার সবল দিবে, 70 গজ মাটির নিচ থেকে উঠবে, কবরের আযাব শুরু হয়ে যাবে। আপনি আমি শুধু কাঁদব, বাঁচার কোনো উপায় থাকবে না। এ মুসলমান, মৃত্যুর আঘাত বড় আঘাত, কবরের শাস্তি অনেক বড় শাস্তি। বাবা গো, আল্লাহর পয়গম্বর ঈসা নবী পুরাতন কবরের পাশ দিয়ে হাঁটতেছেন, সাথী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী ঈসা, এটা অনেক পুরাতন কবর গো, একটাবার জিজ্ঞাসা করেন এই লাশের সাথে আল্লাহ কি রূপ আচরণ করেছে। আমার আল্লাহ ঈসা নবীকে মৃত মানুষ জিন্দা করার ক্ষমতা দান করেছেন। সুবহানাল্লাহ। কোরআনে ঘটনা আছে, ঈসা নবী কবরের পাশে গিয়ে যদি বলতেন কুম্বি জিনিল্লাহ, সাথে সাথে মৃত ব্যক্তি উঠে দাঁড়ায়া যাইতেন। সুবহানাল্লাহ। ঈসা নবী পুরাতন কবরের পাশে গিয়া দাঁড়াইয়া বললেন কুম্বি জিনিল্লাহ, আল্লাহর বান্দা কবর থেকে উঠে দাঁড়ায়া গেলেন। ঈসা নবী সালাম দিলেন, সালামের জবাব নিলেন, হে আল্লাহর বান্দা, তোমার সাথে আল্লাহ কি রূপ আচরণ করেছে কবরের ভিতরে। ঈসা নবী গো, আমার আল্লাহ আমার সাথে ভালো আচরণ করেছে, তবে একটা কষ্ট, একটা আঘাত এখনো আমার অনুভব হয়। হে আল্লাহর নবী ঈসা, আজ থেকে 4000 বছর পূর্বে আমার ইন্তেকাল হয়েছে। মালাকুল মাউত আজরাইল আমাকে যে থাবা দিয়ে আমার রুটা কবজ করেছে, ঈসা নবী আজরাইলের সেই তাবার আঘাত এখনো আমার অনুভব হয়। বাবা গো, হাদিসটি বুঝে থাকলে বলুন, 4000 বছর হয়ে গেল, এখনো মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর আঘাত অনুভব হয়। মৃত্যুর যন্ত্রণাটা ছোট না, অনেক বড়। কেমন কঠিন যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণা। সাকরাত যখন শুরু হয়ে যায়, এ যুবক ভাইয়ারা, তোমরা কি দেখো না, তোমার দাদা মারা গেছে, নানা মারা গেছে, নানি মারা গেছে, দাদি মারা গেছে, তোমার দাদাদি বিছানায় প্রস্রাব করে দিয়েছে। কেন রে? দুনিয়ার কোনো ভয় না, মালাকুল মাউত আজরাইলের ভয়ে
তোমার দাদা বিছানা নাপাক করেছে, নানা বিছানা নাপাক করেছে। দুনিয়ার কোনো মানুষের ভয় না, একমাত্র সাকরাত মৃত্যুর কষ্টের কারণে। অনেক সময় তাকায়া দেখবা মৃত্যুর সময় মৃত্যু ব্যক্তির হাতের আঙ্গুলিগুলো বাঁকা হইয়া থাকে, ঠিক কিনা? দাঁতগুলো বাঁকা হইয়া থাকে, চক্ষুটা উপড়িয়ে থাকে। দুনিয়ার কোনো শাস্তির কারণে না, একমাত্র মৃত্যুর শাস্তির কারণে। আজকে যুবক ভাইয়েরা বুঝতে চায় না, হুজুরেরা কত বুঝান, তাদেরকে বুঝায়। আল্লামা আনিস রহমান আশরাফি সাহেব হাত ধরে পায়ে পড়ে বুঝায়, আমার যুবকেরা বুঝে না। যুবকেরা এখন আছে খেলা নিয়া, যুবকেরা আছে মেলা নিয়া। এ যুবক ভাই, তুমি মরে যাইবা, আমিও মরে যাব, মরণ তো লাগবে। আল্লাহর রাসূল ফরমান, উম্মত আলমার ও মা মানা হাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার হাসর। আমার আপনার মোহাব্বত যদি হয় নবীর সাথে, হাসরটাও হবে নবীর সাথে। এখন তো নবী নাই, নায়েবে নবী ওলামায়ে কেরাম আছে। ওলামায়ে কেরামের কথাগুলো মেনে চলো, কোরআন হাদিস মোতাবেক চলো, নবীর আশেক হয়ে কবরে যাও। আমার আপনার নবী ফুল সিরাতের পোলে আমার আপনার জন্য দাঁড়ায়া থাকবে। হাউজে কাউসারের পানি নবী পান করাইবেন। নবীর আদর্শ মেনে, নবীর সুন্নত মেনে সকলকে জীবন যাপন করার তৌফিক আল্লাহ দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, এই মাহফিলটা করতে গিয়ে যারা কষ্ট করেছে, পরিশ্রম করেছে, আল্লাহ সবার নামও তো জানি না। অ্যাডভোকেট নাইম ভাই অনেক কষ্ট করেছে। আল্লাহ যারা এই মাহফিলটা করতে গিয়া আল্লাহ টাকা দিয়েছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, সকলের মেহনতকে নাজাতের উসিলা বানায়া দিয়েন। সবাই বলে আমিন। এই মাহফিলকে কেন্দ্র করে উত্তর মানিকনগরের সমস্ত কবরওয়ালাদেরকে আজ থেকে চিরদিনের জন্য মাফের ঘোষণা দিয়ে দেন। আল্লাহ যেই কথাগুলো বললাম সবাইকে এই কথাগুলো আমল করার তৌফিক আল্লাহ দান করেন। সবাই বলে আমিন। আলকুম তারাতান উখরা। قال رسول الله صلى الله عليه وسلم تحفة المؤمن الموت أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, এখনও যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, অতি তাড়াতাড়ি আপনারা মাহফিলে চলে আসেন। আমাদের যিনি আজ মাহফিলের প্রধান বক্তা আলহাজ হজরত মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব দামাত বারকাতুহুম, উনি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ মাগরিবের নামাজের পরপরই হুজুর আলোচনা করবেন। হুজুরের আরেক জায়গায় বয়ান আছে, হুজুর দেরি করবেন না, মাগরিবের পরপরই ইনশাআল্লাহ আলোচনায় বসবেন। এখন আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমরা মাহফিলে চলে আসি। মুখতাসার সময় কিছু মুখতাসার আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আবার এই দুনিয়া থেকে আমাদেরকে নিয়ে যাবেন, ঠিক কিনা? দুনিয়াতে আমাদেরকে কেন পাঠাইলেন? পরীক্ষা করার জন্য পাঠাইলেন। এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না, থাকতে পারবো না। নবী রাসূলুল্লাহ থাকতে পারে নাই, কাফের মুশরিকরাও থাকতে পারে নাই, কেউ থাকতে পারবো না। সবাই চলেই যেতে হবে, সবাই কি চলেই যেতে হবে। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনের একাধিক জায়গায় বলেছেন। যেমন আল্লাহ তাআলা এক আয়াতে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন।
পৃথিবীর মানুষদেরকে এলান করে দিয়েছেন প্রত্যেকটা জানদার প্রাণী মরণশীল। আজকে আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, হালাল খানা খাই না, নবীর সুন্নত মেনে চলি না, কারণ কি জানেন? একটাই কারণ, আমার আপনার মৃত্যুর কথা খেয়াল নাই। মৃত্যুর কথা স্মরণ না থাকার কারণে নামাজ ভালো লাগে না, রোজার ভালো লাগে না, যাকাত দান সদকা ভালো লাগে না। যদি মৃত্যুর কথা আমার আপনার স্মরণ থাকতো, মনে থাকতো, আমরা কোনো দিন আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করব না, আল্লাহর হুকুম মোতাবেক জীবন চালাইতে পারতাম। হ্যাঁ মুসলমান ইমানদার, ভালো করে শোনো, আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর বান্দা বান্দি, তোমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে, এই মাটির ভিতরে নিয়ে আসব, এই মাটি থেকে একদিন আমি আল্লাহ পুনরায় তোমাদেরকে জীবিত করব। এই মাটি দিয়ে আমাকে আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন, এই মাটির ভিতরে নিয়ে আসবে, এই মাটির ভিতর থেকে আল্লাহ পুনরায় জীবিত করবে। হে মুসলমান, মরণ থেকে পালাবার কোনো সুযোগ নাই, মরণ থেকে লুকাবার কোনো সুযোগ নাই। যত বড় টাকাওয়ালা ক্ষমতাশীল ওয়ালা হোক না কেন, মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। আমরা সবাই জানি যমুনা গ্রুপের মালিক যখন অসুস্থ হয়েছে, ডাক্তারদেরকে জানায়া দিছে, ও ডাক্তারেরা রে, আমি যেই কষ্ট অনুভব করতেছি এই কষ্ট দূর করে দাও, আমার যমুনা গ্রুপের অর্ধেক সম্পত্তি তোমাকে দিয়ে দিব। ডাক্তারেরা বলেছিল, আপনি যমুনা গ্রুপের মালিক হতে পারেন, মৃত্যুর আঘাত থেকে, সাকরাতের কষ্ট থেকে আমরা বাঁচাইতে পারবো না। বাবা গো, এই দুনিয়া থাকার জায়গা না। আজকে ওলামায়ে কেরামের হাতে ধরে পায়ে পড়ে আপনাদেরকে এত বুঝায়, এত বুঝায়, আপনারা বুঝতে চান না, মানতে চান না। আল্লামা আনিসুর রহমান আশরাফি সাহেব দামাত বারকাতুহুম দিন দরুদি ভাইদেরকে বুঝায়, এ যুবকেরা নামাজ পড়ো, রোজা রাখো, হালাল খানা খাও। এত বুঝানোর পর কেন মানুষ বুঝে না? একটাই কারণ, আমার আপনার মৃত্যুর কথা স্মরণ নাই। আজকে যদি মৃত্যুর কথা এক থাকতো, মাহফিলে লোকে লোকারণ্য হয়ে যেত, লোক দিয়া মাহফিল বলে যেত। বাবা গো, এই দুনিয়া আসল দুনিয়া না, আসল দুনিয়া হলো আখিরাত। আখিরাত স্থায়ী, এই দুনিয়া ক্ষণস্থায়ী। আল্লাহ তাআলা বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা হলো বুকের বস্তু, দুনিয়ার বিল্ডিং ধোঁকা, দুনিয়ার ঘর বাড়ি সব কিছু ধোঁকা। এই দুনিয়া থাকার জায়গা না, চলে যাইতে হবে। এ মুসলমান ইমানদার, হাতে ধরি পায়ে পড়ি, এখনো সময় আছে। আমার আল্লাহর হুকুমগুলো নবীর তরিকায় মানেন। যেদিন মানতে পারবেন, যেদিন থেকে আল্লাহর হুকুম আপনি ধরে ফেলবেন, নবীর তরিকায় চলবেন, ওই দিন থেকে বাংলাদেশে শান্তি আসবে। আজকে কোথায়ও শান্তি নাই। ডানে তাকায়া দেখেন অশান্তি, বামে তাকায়া দেখেন অশান্তি। অশান্তির জ্বর
সে অশান্তি নামক আযাব আমাকে আপনাকে গ্রাস করে আসে। হে মুসলমান ইমানদার, এত অশান্তি কেন? ইসলাম থেকে আমি দূরে চলে গেছি। ইসলামটা তো হলো আল্লাহর মনোনীত ধর্ম। আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে জানায়া দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো মনোনীত ধর্ম। ইসলাম ধর্ম সারা যত ধর্ম আছে সব ধর্ম হলো বাতিল ধর্ম। ইহুদি ধর্ম বাতিল, খ্রিস্টান ধর্ম বাতিল, বৌদ্ধ ধর্ম বাতিল। ইসলাম ধর্ম হলো মনোনীত ধর্ম। আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। আজকে আমরা ইসলামের আদর্শ মানি না, নবীর তরিকায় চলি না। নবীর তরিকায় না চললেই আমাদের বিপদ দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। কেন আমরা নবীর তরিকায় চলবো না? আমার আল্লাহ কোরআনে নবীকে আমাদের মডেল বানায়া দিছে। ইন্নাকা লাআলা খুলুকুন আযীম। আমার আপনার নবী উত্তম চরিত্রওয়ালা। আজকে নবীর আদর্শ বাদ দিয়া বিজাতি নেইমারের আদর্শ গ্রহণ করেছি। নেইমারের গেঞ্জি পরি, বিজাতিদের পোশাকে আমরা পোশাক পরি। না রে ভাই না। আলমার ও মামান আহাব্বা, যার সাথে যার সম্পর্ক তার সাথে তার হাসর। আপনার আমার সম্পর্ক যদি হয় হাফেজে কোরআনের সাথে, হাফেজে কোরআন যেই জান্নাতে থাকবে আমিও সেই জান্নাতে থাকব। আপনার সম্পর্ক যদি হয় আলেমে দ্বীনের সাথে, আপনার আমার সম্পর্ক থাকবে জান্নাতে আলেমের সাথে। বাবা গো, আজকে বিজাতিদের দোকায় পরে আমরা আখিরাতকে নষ্ট করে দিয়েছি। না রে ভাই না না না, আখিরাত কোনোভাবে নষ্ট করা যাবে না। আমি আপনি মনে করতেছি এমনি আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন। আল্লাহ কোরআনে বলেছেন, আফা হাসিবেতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা করেছ তোমাদেরকে এমনিতেই বানানো হয়েছে, এমনিতেই তোমাকে সৃষ্টি করা হয়েছে? না না না, তোমাদেরকে এমনি বানানো হয় নাই, এমনি সৃষ্টি করা হয় নাই। তোমাদের বানানোর পিছনে কারণ হলো তোমরা তোমাদের মালিক আল্লাহর হুকুম মেনে চলবা। হে মুসলমান ইমানদার, আজ না হয় কাল, কাল না হয় পরশু দুনিয়া থেকে চলে যাব। বাবা গো, এখনো সময় আছে। নবীর তরিকা মোতাবেক চলব, আল্লাহর হুকুম মোতাবেক চলব। এই জীবনে যদি আমল করে মরতে পারি, আখিরাতের জীবন আমাদের সুখময় হবে। যাই হোক, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন আখিরাতের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান করেন। দেখেন বাবা, এই দুনিয়া কিছুই না। আজকে আপনি মরে যান, আপনার ব্যাংক ব্যালেন্স সব শেষ, আপনার জায়গা জমিন সব শেষ। আপনাকে একাই কবরে থাকতে হবে, আমাকে একাই কবরে থাকতে হবে। আসুন আল্লাহর হুকুমগুলো নবীজির তরিকা মোতাবেক আমল করি। ইনশাআল্লাহ মাগরিবের নামাজের পরপরই আমাদের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, মাহফিলের মধ্যমণি আলহাজ হজরত মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব দামাত বারাকাতুহুম ইনশাআল্লাহ আলোচনা করবেন। আল্লাহ তাআলা যেন হজরতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে দ্বীনি মাহফিলে বসার তৌফিক দান করেছেন। শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। এখনও যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আপনাদের নিকট আমার জোরালো আবদার, আপনারা সবাই মাহফিলে চলে আসেন। আল্লাহ তাআলা যদি হায়াতে বাঁচায়া রাখেন, আগামীকালকেও এই সময় ঘোরাফেরা করতে পারবেন, বিভিন্ন কাজকর্ম করতে পারবেন। কাজেই সকলের নিকট আমার উদারত আহ্বান, সকলেই মাহফিলে চলে আসেন। মাগরিবের পরে যিনি এই মাহফিলে আলোচনা করবেন, বাংলাদেশের সুনামধন্য ওয়াইজিন হজরত মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব দামাত বারকাতুহুম, যিনি সারা বাংলাদেশে মানুষের হাতে ধরে পায়ে ধরে কোরআন হাদিসের কথাগুলো বলতেছেন। আল্লাহ তাআলা যেন হজরতের দীর্ঘ নেক হায়াত দান করেন, সবাই বলে আমিন। আমার পরে যিনি আলোচনা, তিনিও ইনশাল্লাহ আসতেছেন। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে মাহফিলে এনেছেন, ভালোবাসছেন বিদায়। সময় অল্প, ভূমিকায় আমি সময় নষ্ট না করে সরাসরি আলোচনা ঢুকব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কিছু উপকারী কথা আলোচনা করার তৌফিক দান করেন, যেই কথাগুলো আমাদের জন্য রহমত হবে, দুনিয়াতেও কাজে আসবে, পরকালেও মুক্তির কারণ হবে। এমন কিছু আলোচনা করার তৌফিক যেন আল্লাহ দান করেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। এই মাহফিল আপনারা যারা আয়োজন করেছেন খুব কষ্ট করে, আপনাদের এই আয়োজন যেন বৃথা না যায়। যারা মাহফিল কমিটি আছেন, আপনারাও মাহফিলে আইসা কোরআন হাদিসের কথা শুনেন, এবং যারা মাহফিলের এই কমিটিতে নাই তারাও যেন মাহফিলে আসি। বিশেষ করে মাহফিল করতে গিয়ে যারা পরিশ্রম করেছেন, আপনাদের এই এলাকার রত্ন নাইম ভাই অ্যাডভোকেট, উনি অত্যন্ত পরিশ্রম করে গেছেন, দ্বীনি কাজের জন্য অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন নাইম ভাই। আল্লাহ তাআলা যেন তার নেক হায়াত দান করেন, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন জান্নাত পরকালে পাওয়ার জন্য। দুনিয়াটা হলো পরীক্ষার হল। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন, বিশেষ করে আল্লাহ তাআলা ধৈর্য এবং সবরের মাধ্যমে। সব কাজেই ধৈর্য এবং নামাজ বা আল্লাহর হুকুম, এটা পর্বই। ধৈর্য আমাদের প্রয়োজন। যার জীবনে ধৈর্য বেশি, তার জীবনে সফলতা বেশি। এই জন্য আমরা প্রত্যেকেই ধৈর্যের সাথে মাহফিলে বসে যাই। আমি কুরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি খুতবাতে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তামাম পৃথিবীর মানুষদেরকে আল্লাহ জানায়া দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ,
হে তামাম পৃথিবীর মানুষ, যারা বলবে নিশ্চয় আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে ইস্তেকামত থাকবে, আমাদের রব আল্লাহ, এই কথা যারা বলবে, ইমানের যতগুলো শাখা আছে এর মধ্যে প্রথম শাখা হলো আল্লাহর উপরে ঈমান আনা। হে তিতাস এলাকার মুসলমান, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, কখনো ঈমান আনতে গিয়া আল্লাহকে রব বলতে গিয়া হামলা হবে, মামলা হবে, জেলখানায় বন্দি থাকতে হবে, তারপরও যারা আল্লাহর উপরে বিশ্বাস থেকে দূরে যাবে না, সুম্মাস্তাকামু, এই কথার উপরে ইস্তেকামত থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাদের খেদমতে ফিরিস্তা নাজিল করবেন। কোনো সন্দেহ নাই আমার আপনার রব আল্লাহ, এই কথার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। হে তিতাস এলাকার মুসলমান, আমাদের রব কেমন রব জানো? আমি আপনি আমার আপনার মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলাম কম বেশি, যিনি আমাদের রব, তিনি আমাদেরকে মার পেটের ভিতরে লালন পালন করেছে। বাবা গো, যিনি আমাদেরকে মার গর্ভে লালন পালন করেছেন, আল্লাহ আমার গর্ভ থেকে আমাদেরকে দুনিয়াতে বের করেছেন। বের হওয়ার পরে আমরা দুনিয়ার আলো বাতাস দেখতে পেয়েছি, দুনিয়ার সব কিছু দেখতে পেয়েছি, কিন্তু ওই কঠিন সময় জবান খোলে আমার আপনার খাবারের কথা বলতে পারি নাই। হে মুসলমান, আমার আব্বার ফ্রিজে গোশতে মাছে ভরপুর, গাছে ফল ফলাদির ভরপুর। আল্লাহ কয় না রে, এতগুলো খানা থাকা সত্ত্বেও খাইতে পারবি না, আমি আল্লাহ তোর জন্য তোর মার বুকের স্তনে জান্নাতি একটা খাবার দুধ দান করেছি। এ বান্দা, এই দুধটা এত তোমার জন্য উপযোগী। এই দুধ ঠান্ডা না গরম না, বেশি ঠান্ডা হলে তোমার জিহ্বায় কক বসে যাবে, বেশি গরম হলে তোমার জিহ্বা পড়ে যাবে। হে বান্দা বান্দি, এই দুধটাকে আমি আল্লাহ তোমার জন্য খাবার হিসাবে দান করেছি। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মার গর্ভে লালন পালন করেছেন, মার গর্ভ থেকে দুনিয়াতে আসার পর লালন পালন করেছেন। আমার আপনার রব কেমন রব জানো? আল্লাহু লা ইলাহা ইল্লা
দ্বিতীয়, যার কোনো শরিক নাই, যিনি হাইয়ুন, যিনি কয়্যুম, যার লয় নাই ক্ষয় নাই, যার কোনো লয় নাই কোনো ক্ষয় নাই, তিনি হলেন আমার আপনার রব আল্লাহ, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক। এমন একজন রব পেয়ে আমরা খুশি না বেজার? হে মুসলমান, চিন্তা করে দেখো কেমন রব আমরা পেয়েছি, যেই রব ঘুমান না, খাবার খান না, ছেলে মেয়ে নাই, স্ত্রী নাই। আল্লাহ তাআলা বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার আপনার রব এমন রব যার তন্দ্রা নাই, ঘুমানি নাই, জীবানি নাই। আমি আপনি যদি রাতের বেলা না ঘুমাই, রোডে গাড়ি চলাফেরা করতে পারবো না, গাড়ি চালাইতে পারবো না, জমিনে কাজ করতে পারবো না। ঘুমের কারণে না ঘুমাইলে আমি আপনি অচল হয়ে যাই, দুর্বল হয়ে যাই। আমার আল্লাহর কোনো ঘুম নাই। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ, এমপি মন্ত্রী নেতা ঘুমাইলে জনগণের কোনো সমস্যা হয় না, আল্লাহ নবীরা ঘুমাইলে উম্মতের কোনো সমস্যা হয় না, মা বাবা ঘুমাইলে ছেলে মেয়ের কোনো সমস্যা হয় না। আমি জানতে চাই তুমি আল্লাহ কেন ঘুমাও না? আল্লাহ বললেন, মুসা, আমি কেন ঘুমাই না তুমি জানতে চাও? আল্লাহ জানতে চাই। মুসা রে, একটা গ্লাসে পানি নিয়া তুর পারে দাঁড়ায়া যাও। আল্লাহর পয়গম্বর মুসা কাজের গ্লাসে পানি নিয়া তুর পারে দাঁড়াইছে। আল্লাহ ঘুমরে আদেশ দিচ্ছে, ঘুম চলে যা। মুসা নবীকে ঘুম গ্রাস করে ফেলেছে। কিছুক্ষণের ভিতরে মুসা নবীর হাত থেকে গ্লাসটা পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আমার আল্লাহ কয়, মুসা, পানি কোথায়, গ্লাস কোথায়? আল্লাহ, ঘুম আসছে, তন্দ্রা আসছে, এই কারণে আমার হাত থেকে গ্লাস পরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছি। হ্যাঁ মুসা, জানতে চেয়েছ আমি আল্লাহ কেন ঘুমাই না? মুসা রে, আমি আল্লাহর কুদরতি হাতে 7 আসমান 7 জমিন, আরশ, কুরসি, লৌহ কলম সব কিছু পরিচালনা হয়। মুসা রে, আমি আল্লাহ যদি ঘুমায়া থাকি, গাছ ধ্বংস হয়ে যাবে, আমার কোনো অসুবিধা নাই, সব ধ্বংস হয়ে যাবে, আমার কোনো অসুবিধা নাই। মুসা রে, আমার আদরের ইমানদার বান্দা বান্দিরা এই জমিনে বসবাস করে, আসমানের নিচে জমিনের উপরে আমার আদরের বান্দা বান্দিরা বসবাস করে। মুসা রে, আমি যদি ঘুমায়া থাকি, রাতের গভীরে যখন আমার বান্দা বান্দি অসুস্থ হইয়া ঘর থেকে বাইরে হয়, তাকায়া দেখবে ভাইয়ের ঘরের দরজা বন্ধ, বাবার ঘরের দরজা বন্ধ, বাজার
বাজারে আইসা দেখবে সমস্ত মেম্বার চেয়ারম্যানের অফিস আদালত বন্ধ, ফার্মেসিগুলো বন্ধ। ওই কঠিন সময় যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, মুসা রে আমি আল্লাহ যদি ঘুমায়া থাকি রে, আমার ইমানদার বান্দা বান্দির ডাকে কে সাড়া দিবি? হ্যাঁ মুসা জানিয়া রাখো, আমি আল্লাহ কেন ঘুমাই না? ইমানদার বান্দা বান্দির মায়ায়, আমার বান্দা বান্দির মায়া আমি আল্লাহ ঘুমাই না। বাবা গো, এমন রব আমরা পেয়েছি যেই মালিক নিজে ঘুমান না, ওই মালিক আমাদেরকে ঘুমের মাধ্যমে আমাদের শরীরের ক্লান্ত দূর করে ঘুমের মাধ্যমে এনার্জি শক্তি দান করেন। সুবহানাল্লাহ। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? চাঁদ সূর্য কোথা থেকে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো এসব কেমন করে হয়? ফুলগুলো সব নানা রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা? মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার অঙ্গে, হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন, আঙ্গুলের টিপ। রব আছেন একজন, প্রমাণ হলো ঠিক। আমার আপনার রবকে আওয়াজ দিয়ে বলেন, আমার আপনার রব আল্লাহ। হামলা আসবে মামলা আসবে, আমার আপনার রব যে আল্লাহ, আমার মালিক যে আল্লাহ। এই কথা থেকে আমরা বিন্দু পরিমাণ পিছনে যাব না, সকলে বলি ইনশাআল্লাহ। কারণ আগের জমানার মানুষদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন। আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন, হে ইমানদার বান্দা বান্দি, আমিনু কামা আমানান নাস, ইমান আনো সাহাবায়ে কেরামের ইমানের মতো। সাহাবীরা ইমানের জন্য কত কষ্ট ভোগ করেছে, কত আঘাত পেয়েছে। জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছে ইমানের জন্য। হামলা আসছে, মামলা আসছে। অনেক সাহাবী নিজের মা বাবা পর্যন্ত ত্যাগ করেছে, অনেক সন্তানেরা নিজের মা বাবাকে ত্যাগ করেছে একমাত্র ইমানের কারণে। কারণ ইমানের অনেক দাম। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস হাদিয়া দিয়া দিবেন। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতে ঢুকবে আর কোনোদিন বাইর হওয়া লাগবে না। চিরদিনের জন্য জান্নাতে ঢুকবে আর কখনো বাইর হইতে হবে না। চিরস্থায়ী জান্নাতের মালিক আল্লাহ ইমানের বদলতে
আমলের বদলতে বানায়া দিবে। এ মুসলমান, আমাদের রব আল্লাহ, তাতে কোনো সন্দেহ নাই। কারণ আমার আপনার রব সারা পৃথিবী পরিচালনা করেন। নদীতে জোয়ার বাটা দেয়। আওয়াজ দিয়া বলেন তো, আমার আপনার রবকে। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর। গরিব ঘুমায়, আরাম করে মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো, মিশর জাদু ঘরে। খায় না মাটি, পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না। নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায়, তেমনে খুদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব। আমার আপনার রব কে রে বাবা? আমার আপনার রব আল্লাহ। তাফসীরের কিতাবের ভিতরে একটা ঘটনা উল্লেখ করেছেন। হে আল্লাহর বান্দারা, ভালো করে শোনেন। আল্লাহ তাআলার একজন বান্দি ছিল, তার নাম ছিল মাশেতা। ফিরাউনের রাজ দরবারে কাজ করে। ফিরাউনের কাজের মেয়ে ছিল।